फ्रेंड्स আমি চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি চিকেন কাটলেট। এর জন্য আমার লাগছে এখানে আমি চিকেন কিমা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 3টে আলু ছিলে বয়েল করে নিয়েছি। এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, আমি সাদা তেলই ব্যবহার করব, আপনারা চাইলে সরষের তেল ব্যবহার করতে পারেন। এখানে আমি হালকা গরম জল নিয়ে নিয়েছি। এখানে হলুদ আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, এখানে কাঁচা লঙ্কা পেস্ট নিয়ে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে ধনে গুঁড়ো, এখানে পেঁয়াজ বাটা আছে, এখানে ময়দা, এখানে 2টো ডিম, আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা। এখানে লবণ নিয়ে নিয়েছি, লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি। এখানে আমি ভিনিগার নিয়ে নিয়েছি। আমি প্রথমেই যেটা করব, আমার কড়াই কিন্তু গরম হয়ে গেছে। আমি কড়াইতে গরম মশলাটা, শুকনো লঙ্কার, গোলমরিচটা হালকা একটু ভেজে ঠান্ডা করে একটু গুঁড়ো করে নেব। আমি চিকেনটাতে ভিনিগারটা দিয়ে দিচ্ছি। আমি ভিনিগার দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে রাখছি আধ ঘন্টা মতো। আপনারা চাইলে কিন্তু ভিনিগারের জায়গাতে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এই যে আমার কিন্তু গরম মশলাটা ভাজা হয়ে গেল। এবারে আমি উঠিয়ে ঠান্ডা করে একটা গুঁড়ো করে নেব। আমি এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি পুরটা তৈরি করে নেব। এবার আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দিচ্ছি, তেলটা গরম হোক। আমি প্রথমেই রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, হালকা একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। আপনারা কুচনো পেঁয়াজও দিতে পারেন। আমি বাটা দিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি। আমি কিন্তু আঁচটা কমিয়ে দিচ্ছি। এবারে আমি জিরে বাটাটা দিয়ে দিলাম, একটু মিশিয়ে নিচ্ছি। আমি আদা বাটা দিয়ে দিলাম। আমি প্রায় বড় চামচের 1 চামচ করেই সব কিছু নিয়েছি। এবারে আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আমি সামান্য, এবারে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দেবো আমি। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি সামান্য একটু জল দিচ্ছি। এই মশলাটা খুব ভালো করে এবার কষিয়ে নেব। এই যে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেল, এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভিনিগার দিয়ে ম্যারিনেট করা চিকেনের কিমাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো সেদ্ধ করে নিচ্ছি না। আমি সামান্য একটু জল দিচ্ছি যাতে চিকেনের কিমাটা সেদ্ধ হয়ে যায় ভালো মতো। আমি একটু নেড়ে দিচ্ছি। আঁচটা কিন্তু কমই রাখবো। আমি একটু ঢেকে রাখছি 5 মিনিট। আমি এখানে এবারে ব্যাটারটা তৈরি করে নিব। তার জন্য আমি ডিম দুটোকে ভেঙে নিলাম। এবারে আমি এতে একটা পাত্র নিয়ে নিলাম, এতে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার নিতে পারেন, আমি ময়দাটাই নিলাম। এতে আমি ডিমটা দিয়ে দিলাম। আমি খুব সামান্য একটুখানি জল দেব, সামান্যই জল দেব একটু। এবারে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। যেহেতু আমি পাতলা ব্যাটার করব, তার জন্য আমি একটু জল দিচ্ছি। একদমই পাতলা করব। আমি আরও একটুখানি
জল দিচ্ছি। আমি কিন্তু ঠান্ডা জলই দিচ্ছি যেন একটু গোটা না থাকে। এই যে আমি এরকমই করব, আর পাতলা বা ঘন তো আমি করবই না, আর পাতলাও করব না, এরকমই থাকবে। 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে একটু দেখে নিচ্ছি। এই যে অনেকটাই জল বেরিয়েছে, এই জলে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু আবারও ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। এই যে 5 মিনিট পরে ঢাকাটা তুলে আমি আরেকটু দেখে নিচ্ছি। এই যে চিকেন কিন্তু আমার সেদ্ধ হয়ে গেল। এবারে আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো একটু ভেঙে দিয়ে দিচ্ছি এতে। আমি একটু মিশিয়ে নিচ্ছি। আমি আরো 10 মিনিট ঢেকে রাখছি, মাঝে মাঝে একটুখানি করে নেড়ে দেব। এবারে একটু ঢাকাটা উঠিয়ে নিচ্ছি, একটুখানি নেড়ে দিচ্ছি। এবারে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি, গরম মশলা, গোলমরিচ আর শুকনো লঙ্কা। আমি আরো 5 থেকে 10 মিনিট কষিয়ে নেব। আমি আর কোনো ঢাকা দিচ্ছি না, আমি শুধু এবার একটু কষিয়ে নেব। এই যে আমার পুর কিন্তু তৈরি। আমি এবার একটু ম্যাশারটা দিয়ে একটু আমি ম্যাশ করে নেব, যাতে যেটুকু গোটা আছে সেটাও মিহি হয়ে যায়, মসৃণ হয়ে যায়। এইভাবে আমি একটু ম্যাশ করে নিচ্ছি, তারপরে আমি এটা নামিয়ে নেব। এই পর্যায়ে আমি একটু ধনেপাতা নিয়ে নিলাম। আমার রেসিপি কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে সবই। আমি যদি কোনো কিছু মিস করে যাই আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবারে আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। এটা আমি প্রথমে বলিনি, এখন বললাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এবারে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে পুরটা ঠান্ডা করে আমি কাটলেটের আকারে বা ডিম্বাকৃতির আকারে আমি করে নেব। যে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। এবারে একটু তেল ঢেলে দিচ্ছি, খুব বেশি তেল দিচ্ছি না, হালকাই তেল দিচ্ছি। তেলটা গরম হোক, আমি কাটলেটগুলো গড়ে নিচ্ছি। এই যে আমার পুরটা কিন্তু তৈরি। এবারে আমি কাটলেটগুলো গড়ে নেব। আমি হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি, হাতে একটু তেল মাখিয়ে নিলাম। এবারে আমি একটু নিয়ে নিচ্ছি। আমি কিন্তু ওভাল সাইজের করব। আমি হাত দিয়েই করছি, জাস্ট একটা শেপ দিয়ে নিচ্ছি আমি। এই যে আমি কিন্তু এইরকমই একটা শেপ দিয়ে নেব এটার। আমি কিন্তু একটাই কোটিং দেব, ডবল কোটিং দেব না, যেহেতু ব্রেড ক্রাম্বসগুলো একটু মোটা আছে। ডবল কোটিং দিলে বেশি মোটা হয়ে যাবে, তার জন্য আমি একটা কোটিংই দিচ্ছি। আমি ময়দাটা একটু
গুলিয়ে নিচ্ছি, কারণ গুলে রেখেছিলাম তো, একটু নেড়ে নিতেই হবে। এবারে আমি ময়দার গোলাতে একটু চুবিয়ে নিচ্ছি, নিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে একটা ভালো মতো চেপে চেপে একটা শেপ দিয়ে নিব। যত চেপে চেপে দেব এটা কিন্তু তত ভালো হবে শেপটা। আর আমি একটা কোটিংই দিচ্ছি। আপনাদের যদি ব্রেড ক্রাম্বসটা যদি আরও বেশি মিহি হয় তাহলে কিন্তু আপনারা দুটো কোটিং দেবেন। আর এইভাবে চেপে চেপে একটা শেপ দিয়ে নেবেন। এইভাবেই আমি সবগুলো গড়ে নিচ্ছি। আর একটা আপনাদেরকে গড়ে দেখিয়ে দিচ্ছি। হাতে অবশ্যই একটু তেল লাগিয়ে নেবেন। একটু চেপে চেপে করতে হবে। এভাবে ডিমের গোলাটাতে আমি দিয়ে দিচ্ছি ডিম আর ময়দা। এবারে ব্রেড ক্রাম্বসটা দিয়ে দিচ্ছি। এটাই আসল কাজ। এই বাইন্ডিংসটা একটু ভালো করে করতে হবে। যত চেপে চেপে করব তত কিন্তু এটা ভালো হবে। ব্যাস, এবারে আমি তেলে দিয়ে দিচ্ছি। এই যে আমার তেল কিন্তু গরম হয়ে গেছে একদম। এবারে আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি, দিয়ে আমি কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। বেশি তেল কিন্তু দেব না, তেলটা একটু কমই দেব। একটা দিক হয়ে গেলে আমি উল্টিয়ে দেব, একটা দিক ব্রাউন হবে তারপরে আমি উল্টিয়ে দেব। এই যে আমার কিন্তু একটা দিক হয়ে গেল। এবার আমি খুব হালকা করে একটু উল্টিয়ে দেব। এইরকমই ব্রাউন হবে কিন্তু। আমি কিন্তু সাদা তেলেই ভাজবো। এই যে আমি বাকিগুলো কিন্তু এইভাবে গড়ে নিলাম। এই যে আমার কাটলেট কিন্তু হয়ে এসেছে। আমি জাস্ট ওই দিকটা একটু উল্টে দিচ্ছি। এবারে আমি উঠিয়ে নিচ্ছি। এই যে তৈরি আমার চিকেন কাটলেট। আমি কিন্তু একটু ডিপ ফ্রাই করলাম, আপনারা চাইলে একটু হালকা ফ্রাইও করতে পারেন। একবার অবশ্যই বাড়িতে নিজের হাতে করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা খাস্তা হয়েছে। এই যে একদম মুচমুচে সম্পূর্ণ খাস্তা। এই যে একটা কোটিংই বেশি ভালো হচ্ছে, যেহেতু ব্রেড ক্রাম্বসটা একটু মোটা।